রাধে রাধে। আজ আমরা শুনব শ্রীকৃষ্ণের এমন এক কাহিনী যেখানে তিনি কিছুই বলেননি, কোনো উপদেশ না, কোনো আদেশ না, শুধু নীরবতা। আর সেই নীরবতায় এক মানুষের জীবন বদলে দিয়েছিল। এক নদীর ধারে ছিল ছোট্ট গ্রাম। গ্রামের এক মানুষ ছিল, সবাই তাকে চিনত অভিযোগের জন্য। সে সব সময় বলতো, আমার ভাগ্য খারাপ, ভগবান আমার দিকে তাকান না, সবাই ভালো থাকে শুধু আমি না। তার ঘরে দুঃখ ছিল কিন্তু তার মুখে কৃতজ্ঞতা ছিল না। একদিন শ্রীকৃষ্ণ গ্রামে এলেন। বাঁশির সুরে নদীর জল কেঁপে উঠল। গ্রামের সবাই দৌড়ে গেল, কেউ আশীর্বাদ চাইতে, কেউ সমাধান চাইতে। সেই মানুষও গেল। সে ভাবল আজ অভিযোগ করবে। সে কৃষ্ণের সামনে দাঁড়িয়ে বলল, প্রভু, আমি কেন সব সময় কষ্ট পাই? আমি প্রার্থনা করি, তবু কেন কিছু বদলায় না? সে থামল, ভেবেছিল কৃষ্ণ উত্তর দেবেন, কিন্তু কৃষ্ণ কিছু বলেন না। কৃষ্ণ শুধু তার দিকে তাকালেন। চোখে ছিল করুণা, কিন্তু ঠোঁটে কোনো কথা নেই। এক মুহূর্ত, তারপর আরেক মুহূর্ত, নীরবতা ভারী হয়ে উঠল। লোকজন ফিসফিস করতে লাগলো, কৃষ্ণ কিছু বলছেন না কেন? সেই মানুষ অস্বস্তিতে পড়ল। নীরবতার মধ্যে সে প্রথমবার নিজের কথা শুনল। সে বুঝল, সে শুধু চেয়েছে কিন্তু কখনো ধন্যবাদ দেয়নি। সে শুধু অভিযোগ করেছে কিন্তু কখনো বিশ্বাস করেনি। সে বুঝল ভগবান নীরব, কারণ উত্তর বাইরে না, ভিতরে ছিল। তার চোখ ভিজে গেল। সে কিছু বলল না, শুধু মাথা নিচু করল। কৃষ্ণ তখন মৃদু হাসলেন, একটি পদক্ষেপ নিয়ে চলে গেলেন। কোনো উদ্দেশ্য ছাড়া, কোনো বাক্য ছাড়া। সেদিনেই পর মানুষটা বদলে গেল। সব সমস্যা শেষ হয়নি, কিন্তু অভিযোগ থেমে গেল। সে বুঝে গিয়েছিল ভগবান সবসময় কথা বলেন না, কিন্তু সবসময় শুনেন। যখন কৃষ্ণ নীরব থাকেন, তখন তিনি আমাদের উপেক্ষা করেন না। তিনি আমাদের নিজেদের ভিতরে তাকাতে বলেন। সব প্রশ্নের উত্তর শব্দে আসে না, কিছু উত্তর নীরবতায় জন্ম নেয়। যে নীরবতাকে শুনতে শেখে, কৃষ্ণ তার পথ আলোয় ভরে দেন। রাধে রাধে। প্রিয় ভক্তগণ, আপনাদের যদি এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে। এবং এমন আরও ভক্তিমূলক গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।